হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিপ্লোমা ইলেকট্রিক্যাল নলেজ। তো আজকে আমরা ডিপ্লোমা ফিফথ সেম ইলেকট্রিক্যাল স্টুডেন্টসদের যে ইউনিট 5 রেসিডেন্সিয়াল ইলেকট্রিক্যাল ইনস্টলেশন পার্টগুলো আছে, যে ইনস্টলেশন করার সময় কী কী ইনস্ট্রুমেন্ট ইউজ হয়, কী কী ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমরা ইনস্টলেশনটাকে চেক করতে পারি প্রপারলি, কী কী প্রকারের কানেকশন হয়ে থাকে, সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো চলো দেখে নেওয়া যাক দ্য টেস্টিং অফ ওয়ারিং ইনস্টলেশন। তো আমাদের ওয়্যারিং ইনস্টলেশন করার জন্য টেস্টিং কেন করা হয়, কেন টেস্টিং আমরা করব? টু নো দ্য কজ অফ ফেইলিয়ার অফ এ পার্টিকুলার সার্কিট অর ইকুইপমেন্ট অ্যান্ড টু লোকেট দ্য এক্সাক্ট পজিশন অর ব্রেকডাউন। আমাদের কোনো সার্কিটে যদি কোথাও ফেইলিয়ার হওয়ার কারণে ব্রেকডাউন হয়ে যায় কোনো একটা ইকুইপমেন্টের, তাহলে সেই সমস্ত কিছু আমরা টেস্টিং করার মধ্যে দিয়ে জানতে পারবো যে আমাদের ওয়্যারিংটা প্রপারলি হয়েছে কি না। টু এনশিওর দ্যাট ইট ইজ ফ্রি ফ্রম ফল্ট অ্যাজ ইজ প্রি ইলেকট্রিসিটি রুল। আমাদের ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুল অনুযায়ী আমরা এইটুকুই বলতে পারি যে আমাদের ইলেকট্রিক্যাল যে ওয়্যারিংটা আছে সেটা আমাদের ফল্ট থেকে ফ্রি আছে, মানে কোনো ফল্ট নেই ওয়্যারিংয়ে, সেটার জন্য আমরা টেস্টিং করি। দিস টেস্ট উইল রিসিভ দ্য অ্যাটেনশন অফ দ্য ওনার বিফোর এনি পজিবল আনডিউস ড্যামেজ অকার্স। যদি কোনো প্রকারের ড্যামেজের কারণ ঘটে থাকে তাহলে সেগুলো আমরা প্রথমেই জানতে পারবো ওয়্যারিংটার মধ্যে ফেস সাপ্লাই দেওয়ার পর, ফেস সাপ্লাই দেওয়ার আগেই। মানে আমাদের কোনো ইনস্টলেশন করেছি সেখানে ফেস সাপ্লাই দেওয়ার আগে আমরা যদি চেক আপ করে নিই তাহলে আমাদের যে কোনো ফল্ট হওয়ার আগে আমরা বুঝতে পারবো যে কোথায় ফল্টটা হয়েছিল। তো এই হচ্ছে টেস্টিং। এবার টেস্টিংয়ে কিছু মেথড আছে। তো মেথডগুলো হচ্ছে আমাদের 4 প্রকারে ভাগ করা হয়েছে। ইনসুলেশন রেজিস্ট্যান্ট টেস্ট বিটুইন ইনস্টলেশন অ্যান্ড আর্থ। আর্থিং যে পয়েন্ট আছে সেই আর্থিং এবং আমাদের যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টরগুলো আছে সেই কন্ডাক্টর যে ওয়্যারিং করেছি সেই কন্ডাক্টরের ওয়্যারিং এবং আর্থিংয়ের মধ্যে যে ইনসুলেশন রেজিস্ট্যান্স সেটাকে চেক করার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি। ইনসুলেশন রেজিস্ট্যান্স বিটুইন কন্ডাক্টর, যে ওয়্যারিংগুলোর জন্য যে কন্ডাক্টরগুলো ইউজ করেছি তাদের মধ্যেকার রেজিস্ট্যান্স চেক করে। টেস্টিং অফ পোলারিটি, সুইচটা সঠিকভাবে ফেজে লাগানো আছে কিনা বা নিউট্রালে লাগিয়ে ভুল করে দিয়েছি কিনা সেটা চেক করতে পারি। টেস্টিং অফ আর্থ কন্টিনিউটি পার্ট, আমাদের যে ইলেকট্রিক্যাল ওয়্যারিং সিস্টেমে আর্থিং যে ওয়্যারটা থাকে সেটার প্রপারলি কানেক্টিং করা হয়েছে কিনা সেটা আমরা টেস্ট করতে পারি। এটা হচ্ছে আমাদের মেথড অফ টেস্টিং। এবার ফার্স্টে হচ্ছে ইনসুলেশন রেজিস্ট্যান্ট টেস্ট বিটুইন দ্য ইনস্টলেশন অ্যান্ড আর্থ। বিফোর পারফর্মিং দ্য ইনসুলেশন রেজিস্ট্যান্ট টেস্ট বিটুইন দ্য ইনস্টলেশন অ্যান্ড আর্থ দ্য কন্ডিশন টু ফুলফিল্ড ফর দ্য পজিশন অফ দ্য মেন সুইচ, ফিউজ, সুইচেস অ্যান্ড আদার পয়েন্ট শুড অ্যাজ দ্য আন্ডার। একটা মেন সিরিয়ালি ওই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলোকে আমরা প্রপারলিভাবে যদি কাজ করাতে পারি তাহলে আমরা সেখানকার ইনস্টলেশনের টেস্টিংটা বুঝতে পারবো। কী কী করতে হবে? মেন সুইচ ইজ অফ পজিশন, আমাদের মেন সুইচটা ফার্স্টে আমাদের অফ করতে হবে। ফিউজ বিয়ন্ড দ্য মেন সুইচ শুড বি ইন পজিশন, ফিউজটাকে মেন সুইচের পরেই লাগানো থাকতে হবে। অ্যান্ড অল সুইচ ইজ অন পজিশন, সুইচগুলোকে সবসময় অন পজিশনে রাখতে হবে। অ্যান্ড অল ল্যাম্পস অ্যান্ড আদার ইকুইপমেন্ট শুড বি ইন দিয়ার পজিশন, যে ল্যাম্প এবং ফ্যানগুলো যেভাবে কানেক্ট করা ছিল ঠিক একই রকমভাবে থাকবে, কোনো কিছু নড়চড় করা যাবে না। এবার এখানে আমাদের ওয়্যারিং সিস্টেম বলেছে যে ইনসুলেশন টেস্ট ইজ ক্যারিড আউট উইথ এ 500 ভোল্ট মেগার। আমাদের একটা ইনসুলেশন রেজিস্ট্যান্ট টেস্টের জন্য যে মেগার ইউজ করি বা আর্ট টেস্টার বলতে পারো, সেই মেগারে আমাদের 500 ভোল্ট ক্রিয়েট করতে হবে। জেনারেটর হিসেবে হ্যান্ড জেনারেটারে আমাদের মুভিং করি, আমাদের 500 ভোল্ট অবধি নিয়ে যেতে হবে। তাহলে সেখানে যখন ইনসুলেশনটা ব্রেকডাউন হওয়ার আগে অবধি আমাদের কতটা কারেন্ট ফ্লো করছে তার উপর নির্ভর করে আমরা সেখানকার রেজিস্ট্যান্সের মাধ্যমে বুঝতে পারবো যে আমাদের ওয়্যারিংটা প্রপারলি ইনসুলেটেড, ওয়্যারগুলো ঠিকঠাক আছে কি না। দ্য আউটগোয়িং কন্ডাক্টর ফ্রম দ্য মেন সুইচ ইজ লুপড অ্যান্ড কানেক্টেড টু দ্য এল টার্মিনাল। আমাদের যে আছে মেগারে আছে সেখানকার এল টার্মিনালের সাথে আমাদের আউটগোয়িং কারেন্ট যে ফেস কানেক্টিং সেটা কানেক্ট করতে হবে। অ্যান্ড কানেক্টেড টু দ্য অ্যান্ড দ্য আদার টার্মিনাল ই ইজ কানেক্টেড টু দ্য গুড আর্থ। আমাদের একটা আর্থিং সিস্টেমের সঙ্গে আমাদের ই টার্মিনালটাকে কানেক্ট করতে হবে মেগারে। দ্য মেন সুইচ মাস্ট বি অফ অ্যান্ড দ্য মেন ফিউজ ইজ রিমুভ, ফিউজটাকেও খুলে নিতে হবে এবং মেন সুইচটাকেও অফ রাখতে হবে। অল আদার সুইচেস মাস্ট বি ক্লোজ, মানে অন পজিশনে থাকতে হবে। অ্যান্ড অল ফিউজ অ্যান্ড ল্যাম্পস ফ্যান মাস্ট বি রিমেন কানেক্টেড থাকতে হবে। অ্যাকর্ডিং টু দ্য আইএসএস দ্য ইনসুলেটিং রেজিস্ট্যান্স শুড নট বি লেস দ্যান 5 মেগা ওহম নাম্বার অফ পয়েন্টস। আমাদের যতগুলো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস আছে যার উপরে আমরা টেস্ট করতে যাচ্ছি বা কোনো রুমের মধ্যে আমরা টেস্ট করতে যাচ্ছি সেখানকার নাম্বার অফ ইলেকট্রিক্যাল যে ইনস্ট্রুমেন্টগুলো আছে তাদের যে রেজিস্ট্যান্স সেটার উপরে যোগ করলে যে রেজিস্ট্যান্সটা হবে সেখান থেকে যেন বেশি যেন না হয়। তো এখানে আমাদের নাম্বার অফ পয়েন্টস হিসাবে আমাদের 50 মেগা ওহম ধরা হয়েছে। 50 মেগা ওহমের উপরে যেন আমাদের মেগারের
ইন্ডিকেট না করে। যদি করে তাহলে বোঝা যাবে যে সেই সমস্ত যে ওয়্যারিংগুলো করেছি সেখানকার ওয়্যারের ইনসুলেশন এবং আর্থিংয়ের যে ইনসুলেশন প্রপার্টিটা থাকে উপরে সেটা আমাদের ব্রেক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য সেই ওয়্যারিংটা আমরা ইউজ করতে পারবো না। সেই ওয়্যারটা এটার মাধ্যমে আমরা এটা নির্ভর করতে পারি বা নির্ধারণ করতে পারি। এরপর হচ্ছে ইনসুলেশন রেজিস্ট্যান্ট টেস্ট বিটুইন দ্য কন্ডাক্টর। ইনসুলেশন টেস্ট কন্ডাক্টরের মধ্যে করব, দুটো কন্ডাক্টরের মধ্যে আমাদের যে ওয়্যারিংগুলো করছি সেগুলোর মধ্যে। বিফোর পারফর্মিং দি টেস্ট দ্য পজিশন অফ দ্য মেন সুইচ, ফিউজ, সুইচেস এটসেট্রা শুড বি অ্যান্ড আন্ডার। এটাও একটা নির্দিষ্ট সিরিয়াল অনুযায়ী কাজ করতে হয়। দ্য মেন সুইচ ইজ অফ পজিশন, এখানে অফ পজিশনে রাখতে হবে। সুইচ ইজ অন পজিশন, সুইচটাকে অন পজিশনেই রাখতে হবে। অল ল্যাম্পস অ্যান্ড আদার অ্যাপ্লায়েন্সেস শুড বি রিমুভ, এখানে কোনো অ্যাপ্লায়েন্সেস থাকা যাবে না, ঠিক আছে, অ্যাপ্লায়েন্সেসগুলোকে নিয়ে নিতে হবে এইটা টেস্ট করার সময়। অ্যান্ড ফিউজ বিয়ন্ড দ্য মেন সুইচ শুড বি ইন পজিশন, ফিউজটাকে ঠিক একই রকমভাবে খুলে নিতে হবে। দ্য লাইন টার্মিনাল, ফিউজটাকে আমাদের ঠিক সেই পজিশনে রাখতে হবে। দ্য লাইন টার্মিনাল অফ দ্য মেগার ইজ কানেক্টেড টু দ্য ফেস টার্মিনাল অ্যান্ড ইনস্টলেশন অ্যান্ড দ্য আর্থ টার্মিনাল অফ দ্য মেগার ইজ কানেক্টেড টু দ্য নিউট্রাল ওয়্যার। আমাদের যে মেগারের লাইন টার্মিনালটা ছিল সেটা আমাদের ফেজের সঙ্গে যেমন কানেক্ট করেছিলাম আগে, ঠিক একই রকমভাবে কানেক্ট করতে হবে এবং আর্থ টার্মিনালটাকে আর্থিংয়ের সঙ্গে না কানেক্ট করে সেটাকে এবার আমাদের ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের নিউট্রাল কানেকশনের সঙ্গে কানেক্ট করতে হবে। তো দেখো এখানে দ্য ইনসুলেশন রেজিস্ট্যান্স সো মেজার শুড নট লেস দ্যান 0.5 মেগা ওম অ্যান্ড নট মোর দ্যান 1 মেগা ওম। এখানে বলা হয়েছে যে আমাদের সেই ইনসুলেশনটা আমরা এই করেই বুঝতে পারবো যে 0.5 ওমের কম এবং 1 মেগা ওমের মধ্যে আমাদের সেই ইনসুলেশনের রেজিস্ট্যান্সটা থাকতে হবে। যদি এটা ক্রস করে যায় 1 মেগা ওম তাহলে বুঝতে পারবো আমরা এখানে সেখানকার কন্ডাক্টরের রেজিস্ট্যান্সগুলো ঠিক নেই। যদি কম, তার যদি 0.5 মেগা ওমের কম হয়ে যায় তাহলে বুঝতে যাবে সেখানকার যে ওয়্যারগুলো আছে সেগুলো খুব বেশি দিন টিকবে না, ঠিক আছে। এখানে কীভাবে টেস্টিংটা হয়, আমাদের যখন ফেজ ওয়্যারটা দিচ্ছি আর মেগা ওয়্যারের মধ্যে আর আর্থিং ওয়্যারটা যখন নিউট্রালের সঙ্গে কানেক্ট করছি এবং অল অ্যাপ্লায়েন্সেস আমাদের খুলে নেওয়া হয়েছে, যখন সুইচ দেবো তখন ফেজ টু নিউট্রাল কারেন্ট আমাদের মেগারের মধ্যে দিয়ে ফ্লো করবে আর সেখানে কন্ডাক্টরের যে রেজিস্ট্যান্স প্রপার্টিটা আছে সেখানে ইন্ডিকেট করে। রেজিস্ট্যান্স প্রপার্টি ইন্ডিকেট করে কী করে, আমাদের যতটা কারেন্ট ফ্লো করছে, যদি হাই রেজিস্ট্যান্স হয় তাহলে কম কারেন্ট ফ্লো করবে, আর কম কারেন্ট যখনই ফ্লো করবে তখনই আমরা ওখানে ইন্ডিকেটারে বুঝতে পারবো যে আমাদের হাই রেজিস্ট্যান্স আছে, তার মানে আমাদের কম কারেন্ট ফ্লো করছে, কোথাও কোথাও ব্রেক আছে, ইনসুলেশন ঠিকঠাক নেই, বেশি দিন চলবে না। এইভাবে আমরা ইনসুলেশন টেস্টটা করতে পারি। এরপর হচ্ছে টেস্টিং অফ পোলারিটি। সিঙ্গেল পোল সুইচ আর টু বি প্লেসড অন দ্য পজিটিভ অর ফেজ কন্ডাক্টর। আমাদের যে সুইচটা আছে সেই সুইচটাকে আমাদের অলওয়েজ ফেজের সঙ্গে কানেক্ট করতে হবে, আগেই আমরা বলে দিয়েছি। দ্য পোলারিটি অফ দ্য সুইচ ক্যান বি টেস্টেড বাই টেস্ট ল্যাম্প। এটা টেস্ট ল্যাম্পের মাধ্যমে আমরা টেস্ট করতে পারি যে আমরা সঠিকভাবে সুইচটা ফেজে কানেক্ট করেছি কি নিউট্রালে। কারণ আমরা ওয়্যারিং ইনস্টলেশন যখন করি সেই সময় আমরা যে কোনো একটাকে ফেজ, যে ওয়্যারকে কালারকে ফেজ ধরে নিয়ে আমরা সবগুলোতে কানেক্ট করে দিই। এবার প্রপারলি সেটা কানেক্ট করেছি কিনা আরেকবার দ্বিতীয়বার চেক করার কারণে, শিওর হওয়ার কারণে যে আমরা সঠিক প্রপারলি করলাম কি না, সেটার জন্য আমরা একটা আর্ট টেস্টিং ল্যাম্প ইউজ করি যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমরা প্রপারলি ওটাকেই ফেজটাকে কানেক্ট করেছি। দ্য ল্যাম্পস আর শুড বি কেপ্ট ইন ল্যাম্প হোল্ডার অ্যান্ড সুইচ আর পুট ইন অন পজিশন, এবং সুইচটাকে অন পজিশনে রাখতে হবে সবগুলোকেই। And one terminal of the test lamp is connected to the earth and other terminal is connected to the any one to contact of the switch with the main supply kept on. যে কোনো একটা তারকে, ওই বাল্বের যে কোনো একটা তারকে আমাদের আর্থিংয়ের সঙ্গে কানেক্ট করতে হবে আর একটা টার্মিনালকে আমাদের সবগুলো যে ফেজ ওয়্যারের সঙ্গে কানেক্ট করেছি সেখানকার সুইচের যে কোনো দুটো বা তিনটে টার্মিনালের সঙ্গে কানেক্ট করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো কি যে আমরা প্রপারলি ফেজ ওয়্যারের সঙ্গে কিন্তু আমরা কানেক্ট করেছি। তাহলে কখন বুঝতে পারবো, যদি আমাদের বাল্বটা জ্বলে ওঠে, যখন মেন সাপ্লাই অন করব তখন আমাদের বাল্বটা যদি জ্বলে ওঠে তাহলে আমরা বুঝতে পারবো ফেজ থেকে লাইনটা আর্থিংয়ের দিকে যাচ্ছে এবং আর্থ টেস্টিং ল্যাম্পটা জ্বলে উঠছে এবং বুঝতে পারবো যে হ্যাঁ ফেজ কানেকশানের সঙ্গে আমরা একটা টার্মিনালকে কানেক্ট করেছি। যদি আমরা সেখানে নিউট্রাল কানেক্ট করতাম তাহলে আমাদের যে টেস্টিং ল্যাম্পটা দেখতে পাচ্ছ ছবিতে, সেখানে ডান দিকে দেখো একটা ডট 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 দিয়ে উপরে একটা বড় তারপরে ছোটো এভাবে দাগ দেওয়া আছে, ওটা কিন্তু আমাদের আর্থিং সিম্বল। তো আর্থিংয়ের সঙ্গে এবং যেটা রেড ওয়্যার সেখানে আমাদের যদি নিউট্রাল কানেক্ট করতাম তাহলে দুই দিকে নিউট্রাল হলে আমাদের কোনো ফেজ আসতো না, আমাদের লাইটটা জ্বলতো না। এবার ফেজ আসছে সেটা কন্টিনিউটি টেস্টিং ল্যাম্পের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ প্রপারলি ফেজে কানেক্ট করেছি জন্যই লাইটটা জ্বলছে। এটা হচ্ছে আমাদের পোলারিটি টেস্ট। তো এখানে এটাই মানে বলে দিয়েছি, ইফ দ্য টেস্ট ল্যাম্প অফ গ্লো অন এনি ওয়ান কন্ট্যাক্ট দেন দ্য সুইচ ইজ কারেক্ট পজিশন, দ্যাটস মিন ফেজ ওয়্যার। আমরা যখনই কানেক্ট করবো এবং ল্যাম্পটা জ্বলে উঠবে তখন বুঝতে পারবো যে আমরা ফেজ ওয়্যারের সঙ্গে কানেক্ট করেছি। দ্য টেস্টিং অফ আর্থ কন্টিনিউটি পাথস, আমাদের আর্থিং ওয়্যারটা প্রপারলি ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য আমরা আর্থ কন্টিনিউটি পার্টসের টেস্টিং করি। কী করে করি,
থ্রু পারফর্ম দিস টেস্ট উইথ দ্য হেল্প অফ মেগার। মেগারের মাধ্যমেই আমাদের করতে হয়, কারণ মেগার একটা হাই রেজিস্ট্যান্সি প্রপার্টি, মেগা রেজিস্ট্যান্স প্রপার্টি মাপতে পারে, প্লাস আর্থ কন্টিনিউটি টেস্টও মাপতে পারে। দ্য মেন সুইচ ইজ ওপেন, মেন সুইচটাকে আমরা অন করে দিয়েছি, অ্যান্ড মেন ফিউজ আর উইথড্রন অ্যান্ড অল সুইচ আর মেড অন অ্যান্ড অল ল্যাম্পস আর পুট ইন অন পজিশন। সবগুলো যে কানেকশান করা আছে সেই সবগুলো কানেকশান আমরা অন করে দিয়েছি, সুইচ সব কিছু অন করে দিয়েছি, লাইট জ্বলছে। এবার আমরা কি করব, দ্য লাইন টার্মিনাল অফ দ্য মেগার ইজ কানেক্টেড টু দ্য ফেস কন্ডাক্টর ইন দ্য মেন সুইচ ই অফ দ্য মেগার টার্মিনাল and connected to the earth point, and in this test megar should be indicate the resistance value between the 0.1 or 1 mega ohm. If earthing of all terminal metallic parts and other earthware will be good condition and sufficient amount of current will flow through the test circuit, and megar will show the reading up to 1 mega ohm. If it will be bad condition, then it will offer high resistance to the current. As a result, very low quantity of the current will flow and megar will show the reading more than 1 mega ohm. এখানে এইটুকুই বলে দিয়েছে যে আমরা যে সম্পূর্ণ লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি, সবগুলো জ্বালানোর পরে একটা ফেজ ওয়্যারকে আমাদের মেগারের মধ্যে কানেক্ট করতে হবে, এবং আরেকটা মেগারের যে আর্থিং পয়েন্টটা সেটার মধ্যে আর্থিংয়ের মধ্যে কানেক্ট করতে হবে। এবার মেগারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, মেগারের মধ্যে দিয়ে কারেন্ট যখন ফ্লো করবে সেই টাইমে আমরা এইটুকুই বুঝতে পারবো যে আমাদের যদি আর্থিং কানেকশানটা যেটা আমরা কানেক্ট করেছি আমাদের বাড়িতে, সেই আর্থিং কানেকশানটা যদি ঠিকঠাক থাকে তবে আমাদের সেখানে হাই কারেন্ট ফ্লো করবে। হাই কারেন্ট ফ্লো করলে আমাদের মেগারের রেজিস্ট্যান্সটা 1 মেগা ওহম অবধি কনস্ট্যান্ট থাকে। এবং যদি আমাদের আর্থিংয়ের তারটা কোথাও ব্রেক হয়ে যায় বা আর্থিংয়ের যে ওয়্যারটা ইউজ করছি সেটা হাই রেজিস্ট্যান্স শো করে, তাহলে সেক্ষেত্রে আমাদের মেগার কিন্তু 1 মেগা ওহমের উপরে রেজিস্ট্যান্সের ভ্যালু শো করবে। তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের আর্থের কোথাও প্রবলেম আছে, সে আর্থ ওয়্যারটাকে প্রপারলি ঠিকঠাক করতে হবে। তো এটার মাধ্যমে আমরা আর্থ টেস্টিং করতে পারি। If megar shows a high reading and more than 1 mega ohm, it means that the main switch or conduit is not properly to the earth and earth wire is broken somewhere requiring the connection. তো এটা আমাদের বলে দিয়েছে যদি আমাদের কোথাও কানেকশান করতে হয় তাহলে সেক্ষেত্রে আর্থ কন্টিনিউটি পাথটা সবচেয়ে গুড একটা কন্ডিশান, যেখানে আমাদের সেটা চেক করে নেওয়া দরকার। এই হচ্ছে আমাদের আর্থ কন্টিনিউটি টেস্ট। এরপর হচ্ছে আমাদের মেন যে রেসিডেন্সিয়াল বা সার্ভিস কানেকশানগুলো থাকে সেগুলো সম্পর্কে জানবো। সার্ভিস কানেকশন, তো সার্ভিস কানেকশন কাকে বলে? দ্য ওভারহেড লাইন অর কেবল কানেকশন টেকেন ফ্রম দ্য নিয়ারেস্ট পোল অফ দ্য সার্ভিস লাইন টু দ্য কনজিউমার প্রিমিসেস অর দিয়ার বিল্ডিং ইজ কল্ড সার্ভিস লাইন অর কনজিউমার সার্ভিস কানেকশন। তো সার্ভিস কানেকশন আমরা সেই সমস্ত কানেকশনকে বলবো যে কানেকশনটা আমাদের পাড়ায় যে 3 ফেজ 4 ওয়্যার সিস্টেমের যে ইলেকট্রিক্যাল ওয়্যার থাকে সেখান থেকে আমাদের যে ওয়্যারটা আমাদের মেন ইলেকট্রিক্যাল যে মিটার থাকছে এনার্জি মিটার, সেই এনার্জি মিটার অবধি যে তারটাকে আমরা কানেক্ট করে নিয়ে এসেছি। তো সার্ভিস পোল থেকে সার্ভিস ব্র্যাকেট বা এনার্জি মিটার অবধি যে কানেকশান সেটাকে আমরা বলি সার্ভিস কানেকশান, ঠিক আছে। তো সার্ভিস পোল থেকে যে কানেকশানটা নেওয়া হয় আমাদের এনার্জি মিটার অবধি সেটাকে বলা হয় সার্ভিস কানেকশান। তো দেখো, জেনারেটিং স্টেশন, সাবস্টেশন অ্যান্ড কনজিউমার, এই যে মূল যে পাওয়ার সাপ্লাই তার মধ্যে মিডলে থাকে ট্রান্সমিশন, তারপরে ডিস্ট্রিবিউশন। তো ডিস্ট্রিবিউশন পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে 11 কেবি থাকে, 11 কেবি থেকে যে 3 ফেজ 4 ওয়্যার সিস্টেমটা বের হয় সেখান থেকে আমাদের মেনলি সার্ভিস কানেকশানটা কিন্তু করতে হয়। আমাদের টাইপ অফ সার্ভিস কানেকশন, আমাদের সার্ভিস কানেকশন কিন্তু অনেক প্রকারের হয়ে থাকে, তার মধ্যে মেইনলি কিন্তু আমরা 2 ভাগে ভাগ করে থাকি। দ্য সার্ভিস কানেকশন আর ফলোয়িং টাইপস। ওভারহেড সার্ভিস কানেকশন, ওভারহেড সার্ভিস কানেকশনের মধ্যে কিছু দুটো ভাগ আছে, সেটা হচ্ছে ডাবল স্টোরিং বিল্ডিং আর লো রুপ বিল্ডিং, মানে হাই রুপ আর লো রুপ। যদি উঁচু ছাদ হয় তাহলে সেক্ষেত্রে কেমন আমরা কানেকশান করব, আর যদি নিচু ছাদ হয় তাহলে সেক্ষেত্রে আমরা কেমন কানেকশান করব, সেটার উপরে একটা সার্ভিস কানেকশান হয়। আর একটা আছে আন্ডারগ্রাউন্ড সার্ভিস কানেকশান, একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড সার্ভিস কানেকশন। প্রথমে হচ্ছে ওভারহেড আর একটা আন্ডারগ্রাউন্ড। ওভারহেড মানে আমাদের যে 3 ফেজ 4 ওয়্যার সিস্টেমটা আছে সেটা কিন্তু আমাদের কোনো ইনসুলেশন করা থাকে না, বাইরে যে পাড়াতে যে তারগুলো থাকে পোলে, সেই পোল থেকে আমাদের একটা ওয়্যারের মাধ্যমে সার্ভিস পোল থেকে সার্ভিস ব্র্যাকেট হয়ে আমাদের এনার্জি মিটার অবধি যে কানেকশানটা হচ্ছে সেটা আমাদের সার্ভিস কানেকশান। এবার ওটা ওভারহেড সার্ভিস কানেকশান ওখান থেকে নিই। এবার ওভারহেড সার্ভিস কানেকশান একটা হচ্ছে, আর একটা হচ্ছে আমাদের ট্রান্সফরমারে যে ওয়্যারগুলো বেরোলো সেখানে আমাদের একটা পার্সোনালি যে কোনো রেসিডেন্ট কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়ালের যে সমস্ত সার্ভিস কানেকশান হয় বা বড় বড় হাই লোডের ক্ষেত্রে যে সমস্ত আমাদের অনেক পাওয়ার রিকোয়ার্ড হয় সেই সমস্ত সময় কিন্তু আমরা আন্ডারগ্রাউন্ড কেবলগুলো ইউজ করে থাকি, যেগুলো মাটির তলা দিয়ে আসে, সেক্ষেত্রেও একই রকমই প্রসেস ইউজ হয়। এরপরে দেখো, আমাদের যে সার্ভিস পোলগুলো থাকে সেই সার্ভিস পোলগুলো কিন্তু বিভিন্ন
জায়গা থেকে বিভিন্ন রকমভাবে আমরা সেখানে কানেকশান করি। তো বাঁদিকে দেখো প্রথমে দেখতে পাচ্ছ যে উপরে কিছু তার আছে, তো সেখান থেকে দেখো এলটি ডিস্ট্রিবিউটার লেখা আছে। এলটি ডিস্ট্রিবিউটার মানে আমাদের যে 3 ফেজ 11 কেভি লাইন আছে, সেখান থেকে ট্রান্সফারের মাধ্যমে যে ভোল্টেজটা আসছে 440 ভোল্ট আর 240 ভোল্ট, যেটা আমাদের কনজিউমারদের ইউজের জন্যে সেই লাইনটা। এবার সেখানে আমরা কি করেছি দেখো, জিআই সাপোর্ট ওয়্যার এবং ডাব্লিউপি কেবল, এই যে কেবলটা আছে সেই কেবলটা কিন্তু আমাদের একটা নির্দিষ্ট রেটিংয়ের হয়ে থাকে এবং আমাদের হাউসে যে লোডটা থাকছে, যে লোড মানে যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো আমরা ইউজ করছি, সেই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলোকে আমরা দেখব যে তাদের ওয়াটেজগুলো কত। সেই ওয়াটেজগুলোকে যোগ করার পরে সেই ওয়াটেজগুলোকে আমরা আমাদের সাপ্লাই ভোল্টেজ দিয়ে যখন ভাগ করব, তখন আমরা এখানে একটা কারেন্ট রেটিং পাবো। সেই কারেন্ট রেটিংটাকে একটু কিছুটা বাড়িয়ে নিয়ে অ্যাপ্রক্সিমেট ভ্যালুকে ধরে নিয়ে আমরা সেটা একটা বিদ্যুৎ দপ্তরে যাব। ঠিক আছে, বিদ্যুৎ দপ্তরে গিয়ে আমরা সেখানে জানাবো যে আমাদের এত কিলো ওয়াটের লোড লাগবে, তার জন্য আমরা এরকম একটা তার কিনেছি। এবার আমাদের সার্ভিস কানেকশন দরকার, তারা সেখান থেকে লোক পাঠিয়ে দেবে এবং সেখানে সার্ভিস পোল থেকে আমাদের কনজিউমারের এনার্জি মিটার অবধি যে কানেকশানটা করবে সেটা হচ্ছে আমাদের সার্ভিস কানেকশান। তো দেখো ফার্স্টে জিআই ওয়্যারটা দেওয়া আছে। জিআই ওয়্যার কী হয়, আমাদের আর্থিং ওয়্যার হিসেবে জিআই ওয়্যার আমাদের ইউজ হয়ে থাকে। এবার ফেজ ওয়্যারটা এবং নিউট্রাল ওয়্যারটা জিআই ওয়্যারের মধ্যে দিয়ে নিয়ে আসছি আমরা একটা কেবলকে নিয়ে, সেই কেবলটাকে আমরা সেই জিআই ওয়্যারের মধ্যে দিয়ে ঝুলিয়ে নিয়ে আসি। তাতে দুটো সুবিধা হয়, এক কী হয়, সার্ভিস পোল থেকে ডান দিকে দেখো সার্ভিস পাইপ লেখা আছে, ওটাকে বলা হয় সার্ভিস ব্র্যাকেট। এবার সার্ভিস পোল থেকে সার্ভিস ব্র্যাকেট অবধি আমাদের ওয়্যারটাকে নিয়ে আসতে তারের কিছু টেনশন হয়, মানে টান হয়, তার জন্য তারটা ঝুলে যেতে পারে, এই কারণে একটা জিআই ওয়্যার ইউজ হয়। সেকেন্ড হচ্ছে, আমাদের যদি বাড়িতে কোথাও প্রপারলি আর্থিং না থাকে অথবা কোনো জায়গায় যদি বজ্রপাতের কারণে সেখানে কারেন্ট ফ্লো করে, সে আর্থিংয়ের মাধ্যমে কিন্তু সে কারেন্টটা মাটিতে ফ্লো করে গিয়ে আমাদের ডিভাইসটাকে সেফটি রাখার জন্য এই আর্থিং ওয়্যারটা কিন্তু ইউজ হয়ে থাকে। অ্যান্ড এরিয়াল ফিউজ অ্যান্ড বোর্ড, এরিয়াল ফিউজ কিন্তু একটা ইউজ হয়ে থাকে, আগেকার দিনে ইউজ হতো, এখনকার এগুলো মডার্ন ইউজ কিন্তু হয় না। কিন্তু তোমাদের জেনে রাখতে হবে যে একটা এরিয়াল ফিউজ কিন্তু আমাদের সার্ভিস কানেকশানে ইউজ হয়। কেন? কারণ আমরা যখন কারেন্টটা ফ্লো করাচ্ছি, যদি হাই কারেন্ট ফ্লো করে বা কোনো ফল্ট হয় সেই সার্ভিস পোলে, তাহলে সেইখানে যে তারটা থাকছে সেই তারটা কিন্তু সেফ থাকবে ফিউজটা কেটে যাওয়ার মধ্যে দিয়ে। এইটা হচ্ছে আমাদের সার্ভিস পোলের একটা বৈশিষ্ট্য। আর সার্ভিস পাইপ যেটা আছে মানে সার্ভিস ব্র্যাকেট যেখানে আমরা লাগাচ্ছি বাড়িতে, সেখান থেকে তারটা গিয়ে আমাদের এনার্জি মিটারে যাচ্ছে নিউট্রাল লিঙ্কের মধ্যে দিয়ে। তো দেখো এই সার্ভিস পোলটার মধ্যে একটা নতুন জিনিস জানার আছে, সেটা হচ্ছে আমাদের সার্ভিস কানেকশানটা তোমরা মোটামুটি বুঝে গেছো। দেখো সার্ভিস কানেকশানের এই পোলটার উপরে দেখো উপরে লেখা আছে ওয়াটার হেড, ওয়েদার হেড আর ওয়াটার হেড, যেটার নাম শুনে থাকবে। সেখানে ওটার কারণ হচ্ছে আমাদের যে ওয়্যারটা ভিতরে এন্টার করিয়ে নিয়েছি পাইপের মধ্যে দিয়ে, সেই সময় যদি উপর থেকে কোনো জল পড়ে তাহলে সেই জলটা আমাদের এনার্জি মিটার অবধি চলে যেতে পারে, তাই পাইপের মাথাটা একটু মোড়ানো থাকে, সেটাকে বলে ওয়াটার হেড। ঠিক আছে, এবং দেখো নিচের দিকে দেখো দুটো ঢোকা দেওয়ার মতো, মানে দুই সাইডে দুটো তাকে মানে সাপোর্ট দেওয়ার মতো দুটো স্ট্যান্ড লাগানো আছে, সেটাকে বলা হয় স্ট্রে ওয়্যার। এটা যেহেতু আমরা একটা ছাদে করেছি তাই এখানকার ছবিটা এরকম দেখতে, কিন্তু এখানে একটা ওয়্যার লাগানো থাকে যেখানে ইনসুলেটার থাকে, সেটাকে বলা হয় স্ট্রে ইনসুলেটার। এবং সেই স্ট্রে ওয়্যারটা কেন দেওয়া হয়, যদি কোনো কারণে ঝড় বৃষ্টি হয় তো সেই সময় তারগুলো কিন্তু নড়তে থাকে এবং পাইপটাও কিন্তু নড়তে থাকে, এবং যদি তারটা দিয়ে টানা যদি না দেওয়া থাকে পিছন দিকে, তবে সেই সার্ভিস ব্র্যাকেটটা তো আমাদের ভেঙে যেতে পারে, ভেঙে পড়ে যেতে পারে। সেই জন্য আমাদের কিন্তু সার্ভিস ওয়্যারটাকে সার্ভিস কানেকশানে সার্ভিস ব্র্যাকেটটাকে স্ট্রে ওয়্যার দিয়ে টানা দেওয়া থাকে। এবং এখানে রুপ জ্যাক অনেক পদ্ধতি থাকে এবং একটা নির্দিষ্ট এখানে একটা মিটার রেঞ্জ এই পোলটাকে আটকানো হয়, এবং আটকানোর জন্য আমাদের কিছু কিছু জিনিস ইউজ হয়, যেমন গ্যালভানাইজ স্টিল কন্ডিউট পাইপ ইউজ হয়, সার্ভিস ব্র্যাকেট, সার্ভিস পোল, লক নাট ইউজ হয়, যেটাকে একটা ক্ল্যাম্প টাইপের মতো দেখতে, সেটাকে আমরা নাট বোল্ট দিয়ে টাইট করে আটকে দিই। অনেক কিছু এরকম জিনিস এখানে আমাদের ইউজ হয়ে থাকে। তো এই সার্ভিস কানেকশনের উপরে আমাদের কিছু ম্যাথ থাকে, তো সেখানে বলে দেওয়া থাকবে আমাদের বাড়িতে কত কিলো ওয়াটের একটা লোড আমরা ইউজ করছি, তার রেসপেক্টে আমরা কীরকম কী ইনস্ট্রুমেন্ট ইউজ করব সার্ভিস কানেকশনের জন্য, সব কিছু তোমাদের কিছুটা ছবি আঁকাতে হবে, অল্পটা ছবির মধ্যে দিয়ে অল্পটা বোঝানোর চেষ্টা করাতে হবে, এবং অঙ্কটাকে তোমাদের করতে হবে, এবং কী ম্যাটেরিয়ালস রিকোয়ার্ড হচ্ছে, লেবার কত খরচা হচ্ছে, সব কিছু বোঝানোর মধ্যে দিয়ে আমাদের ম্যাথটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো সেটা দেখে নাও, চলো দেখে নাও। তোমাদের এই যে ম্যাথটা, প্রথমে আমাদের সার্ভিস কানেকশনের এই ম্যাথ,
তো estimate the materials required for providing 240 volt single phase service connection to a single story building load 1 kilowatt from 415 volt 3 phase 4 wire overhead line. The nearest pole is 6 meters away from the building. তো আমাদের এই ম্যাথটার মধ্যে এইটুকুই জিনিস আমাদের সবচেয়ে ভালোভাবে জেনে নিতে হবে যে আমাদের লোডটা কত দেওয়া আছে। এখানে বলে দেওয়া আছে 1 কিলোওয়াট, প্রোভাইডিং 240 ভোল্ট বলে দিয়েছি, এখানে আমরা কিন্তু 230 ভোল্ট ধরতে পারবো না, এবং আমাদের 3 ফেজ 4 ওয়্যার সিস্টেম থেকে আমরা কানেক্ট করেছি, এবং আমাদের যে নিয়ারেস্ট পোল আছে সেটা আমাদের 6 মিটার দূরত্ব আছে বিল্ডিং থেকে। তাহলে সেই ডিস্ট্যান্স অনুযায়ী আমাদের এবার এগোতে হবে এবং ম্যাথটাকে করতে হবে। প্রথমে আমাদের মাইন্ডের মধ্যে একটা ক্যালকুলেট করতে হবে যে আমরা সার্ভিস কানেকশানটা কেমন দেখতে, আমাদের সার্ভিস পোল থেকে সার্ভিস ব্র্যাকেট অবধি কী করে কানেকশানটা আসছে, কত মিটার ডিস্টেন্স আমরা কভার করছি, সব কিছু আমাদের কিন্তু ওখানে জেনে নিতে হবে এবং মাইন্ডের মধ্যে সেটা রাখতে হবে। সেই অনুযায়ী আমাদের কিন্তু ম্যাথটাকে করতে হবে। তো প্রথমে আমাদের কিছু অ্যাজিউম করে নিতে হবে, কারণ আমরা অ্যাজিউম যদি না করে নিই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে কত মিটার অবধি আমাদের আগাতে হবে, কারণ এখানে মিটারে ক্যালকুলেশন খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো প্রথমে দেখো, দ্য ক্যাটেনারি সার্ভিস উইথ পিভিসি ইনসুলেটেড শিটেড আনআর্মার্ড কেবল and the vertical and horizontal length of the 50 mm GI pipe service bracket are 3 meter and 1 meter respectively. এর অর্থ হচ্ছে ভার্টিক্যালি মানে সোজাসুজি, ভার্টিক্যালি মানে নিচ থেকে উপরে এবং ডাইরেক্টলি ভিতরে দেওয়ালের ভিতরে আমাদের জিআই যে পাইপটা ইউজ করব সেটা 50 mm ডায়ামিটার হতে হবে। তো দেখো 50 mm এর জিআই পাইপটা যেটা ছিল সার্ভিস ব্র্যাকেটের জন্য, সেখানে কিন্তু আমাদের বলে দিয়েছে যে 3 মিটার আমাদের কিন্তু ভার্টিক্যালি পাইপটাকে আমাদের উপরের দিকে ওঠাতে হবে এবং 1 মিটার কিন্তু আমাদের ভিতরের দিকে আসবে। তো এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের জিআই পাইপটা কিন্তু এখান দিয়ে থাকবে এবং তার মধ্যে দিয়ে কিন্তু আমাদের ওয়্যারটাকে নিয়ে আসতে হবে। তো 3 নম্বর কি, অ্যাজুমিং দ্য সার্ভিস ব্র্যাকেট ইজ ফিক্সড অ্যাট দ্য হাইট অফ 2 মিটার অ্যাভাব দ্য ফ্লোর লেভেল। আমাদের মেঝে থেকে মানে মাটি থেকে যে ঘরের যেখানে আমরা সার্ভিস ব্র্যাকেটটাকে লাগাবো সেখান থেকে আমাদের 2 মিটার উচ্চতায় আমাদের কিন্তু সার্ভিস ব্র্যাকেটটাকে আমাদের আটকাতে হবে। 2 মিটার উচ্চতায় আমাদের সার্ভিস ব্র্যাকেটটাকে আটকাতে হবে, 1 মিটার আমাদের ভিতরে নিয়ে যেতে হবে, অ্যান্ড 3 মিটার আমাদের উপরের দিকে আমাদের আটকাতে হবে। অ্যান্ড দ্য মিটার বক্স ইজ প্লেস অ্যাট দ্য হাইট অফ 1.5 মিটার ফ্রম দ্য ফ্লোর লেভেল অ্যাট দ্য ডিস্টেন্স অফ 2 মিটার ফ্রম দ্য সার্ভিস ব্র্যাকেট। আমাদের যে মিটার বক্সটা আছে সেটা আমাদের 1.5 মিটার উচ্চতায় কিন্তু আমাদের ইনস্টল করতে হবে। আমাদের সর্বদা যে কোনো যে সুইচ বোর্ড থাকে, ঠিক আছে, সেগুলো কিন্তু আমাদের 1.5 মিটার উচ্চতায় কিন্তু আমাদের ফ্লোর লেভেল থেকে আটকাতে হয়, এবং যে মিটার বক্স আছে সেটাকেও কিন্তু আমাদের 1.5 মিটার ফ্লোর লেভেল থেকে 1.5 মিটার উচ্চতায় আমাদের লাগাতে হয়, এবং সেইখান থেকে আমাদের 2 মিটার উচ্চতায় কিন্তু আমাদের ডিস্টেন্সে আমাদের সার্ভিস ব্র্যাকেটটাকে কিন্তু লাগাতে হবে 2 মিটার উচ্চতায়, যেটা আমরা আগেই বলে দিয়েছি, হাইট অফ দ্য সার্ভিস ব্র্যাকেট ইজ 2 মিটার। এবার ক্যালকুলেশন আমি আগেই বলে দিলাম যে সার্ভিস কানেকশন করতে গেলে আমাদের কী করতে হবে, প্রথমে আমাদের লোড ক্যালকুলেশন করতে হবে। তো আমাদের ফার্স্টে লোড কী দেওয়া আছে, 1 কিলোওয়াট মানে 1000 ওহম, এই 1000 ওয়াট, ঠিক আছে, সরি 1000 ওহম নয়, 1000 ওয়াট। আর লোড কারেন্ট অ্যান্ড লোড ভোল্টেজ, এই যে জিনিসগুলো আছে এগুলোর মেন একটা ফর্মুলা হচ্ছে পি ইকুয়াল টু ভি ইন্টু আই। পি মানে পাওয়ার, ভোল্ট আর ভোল্টেজ মানে ভোল্টেজ, অ্যান্ড আই মানে কারেন্ট, ঠিক আছে। এবার পাওয়ার সমান সমান ভোল্টেজ ইন্টু কারেন্ট, এই ফর্মুলা অনুসারে আমরা যদি কারেন্টকে ধরি তাহলে পি ইন্টু ভি, এই ফর্মুলা অনুসারে কিন্তু আমাদের এখানে কাজ করছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেটা ওখান থেকে কিন্তু ফর্মুলাটা এবং ছবিটা কিন্তু তোমরা দেখে নেবে এবং ওটাকে মনে রাখবে পরীক্ষার সময় যে ওই ফর্মুলাটা কাজে আসবে কিন্তু সার্ভিস কানেকশনের ক্ষেত্রে। এবার লোড কারেন্ট আই 1 ইন্টু 1000 বাই 240 ইকুয়াল টু করলে আমরা ক্যালকুলেটার কী পাবো, 4.16 অ্যাম্পিয়ার। এই যে অ্যাম্পিয়ারটা আছে এর একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু কিন্তু আমরা নেব, কারণ 4 কিন্তু আমরা নেব না, কারণ আমাদের লোডটা অনেক সময় ভ্যারি করতে পারে, সেই কারণে কিন্তু আমাদের এই কারেন্টের মানটাও কিন্তু চেঞ্জ হতে পারে। সেই জন্য এটা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু নেব, তার উপরে আমাদের কারেন্ট রেটিংয়ের জন্য একটা ওয়্যার কিনতে হবে। দ্য সাইজ অফ দ্য কেবল 2.5 স্কোয়ার mm 2 কোর স্ট্যান্ডার্ড মিনিমাম, ঠিক আছে। এই যে ওয়্যারের রেটিং এটা আমরা কোথা থেকে পাচ্ছি, আমরা আগে একটা জেনে এসেছি যে আমাদের কেবলগুলো ওয়্যারগুলো কী আছে, ওয়্যারের সাইজ, সেখান থেকে আমরা জানতে পেরেছি যে আমাদের যদি 4 এম্পিয়ারের যদি কোনো কারেন্ট রেটিং ওয়্যার হয় তাহলে তার কিন্তু ডায়ামিটারটা হবে 2.5 স্কোয়ার mm অ্যালুমিনিয়াম ওয়্যারের ক্ষেত্রে। কপারের ক্ষেত্রে কিন্তু এটা আর একটু কম হতে পারে, সেরকমভাবে এটা কিন্তু নির্ভর করে। দ্য সাইজ অফ দ্য হেভি গেজ এমএস কন্ডিউট 25 mm। আমাদের ওখানে একটা কন্ডিউট ইউজ হয়, যে কন্ডিউট পাইপটার মধ্যে দিয়ে আমাদের ইয়েটা নিয়ে আসতে হয়, বলতে পারো যে ওয়্যারটাকে, সেটা কিন্তু 25 mm এর কিন্তু হয়ে থাকে। অ্যান্ড সাইজ অফ এয়ার
এরিয়াল ফিউজ ইজ 30 অ্যাম্পিয়ার স্ট্যান্ডার্ড মিনিমাম। 30 অ্যাম্পিয়ার কেন ধরেছি আমরা এখানে? একটা স্ট্যান্ডার্ড মিনিমাম ধরেছি কারণ এটা বাড়তেও পারে কমতেও পারে, কিন্তু এটা একটা কনস্ট্যান্ট ভ্যালুতে আমরা ধরেছি যে এটা ধরলে খুবই ভালো মতো কাজ করবে। তো এরিয়াল ফিউজটা 30 অ্যাম্পিয়ার ধরেছি, যদি ফল্ট হয় তাহলে সেখান তার থেকে বেশি কারেন্ট ফ্লো করবে, তখন আমাদের ফিউজটা কিন্তু ব্রেকআউট করে সার্কিটটাকে প্রোটেক্ট করতে পারবে। অ্যান্ড সাইজ অফ কাট আউট ইজ 15 অ্যাম্পিয়ার অ্যান্ড সাইজ অফ ব্যারিয়ার ওয়্যার 6 স্ট্যান্ডার্ড ওয়্যার জিআই অ্যান্ড আর্থ ওয়্যার ইজ 8 স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ জিআই। আর্থিং ওয়্যারটা অলওয়েজ 8 স্ট্যান্ডার্ড গেজেস দিয়ে হয়ে থাকে। অ্যান্ড ব্যারিয়ার ওয়্যারটা কী হয়, আমাদের যে সার্ভিস কানেকশানে ওয়্যারটাকে নিয়ে আসছি, অনেক ক্ষেত্রে কী হয় আমাদের দূর থেকে তারটাকে কিন্তু আমাদের বাড়ি পর্যন্ত দিয়ে দেওয়া হয়, সেখান থেকে আমরা কিন্তু সার্ভিস ব্র্যাকেট দিয়ে তার দিয়ে কানেক্ট করি। সেক্ষেত্রে কী হয়, উপরের নিউট্রালটা নিচের উপরে আর্থিংটা এবং নিচের নিউট্রালটাকে ডাইরেক্টলি কানেক্ট করে দেওয়া হয় এবং মিডিল দিয়ে কিন্তু আমাদের ফেসটাকে নিয়ে আসা হয়। তাতে সুবিধা কি, যদি বাই চান্স কোনো কারণে আমাদের দুই সাইডের ফেস যে ওয়্যারটা আছে সেটা যদি টাচ হয়ে যায়, তো ফল্ট হওয়ার কারণে কারেন্টটা কিন্তু ডাইরেক্ট আর্থের মধ্যে দিয়ে আমাদের গ্রাউন্ড লেভেলে চলে যাবে এবং আমাদের ডিভাইসটাকে সেভ রাখতে পারবে, ইলেকট্রিক্যাল সিস্টেমকে সেভ রাখতে পারবে। এই জন্য কিন্তু আমাদের এই ব্যারিয়ার ওয়্যারটা দেওয়া হয়। মানে ব্যারিয়ার মানে সে প্রোটেক্ট করছে বা বাধা দিচ্ছে অন্যান্য ওয়্যার থেকে। এবার ম্যাটেরিয়াল ক্যালকুলেশন করতে হবে। ম্যাটেরিয়াল ক্যালকুলেশনের জন্য আমরা আগেই জেনে এসেছি 2 মিটার হাইট কিন্তু আমাদের ফ্লোর লেভেল থেকে করা হয়েছে আমাদের সার্ভিস ব্র্যাকেটের উচ্চতা কিন্তু, অ্যান্ড 3 মিটার ফ্রম দ্য ভার্টিক্যাল, 1 মিটার ফ্রম দ্য হরিজেন্টাল। ঠিক আছে, এই যে ক্যালকুলেশনটা এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। অ্যান্ড লেন্থ অফ দ্য কেবলের লেন্থ কত, আমাদের কেবলের লেন্থ কিন্তু আমাদের কত বলে দিয়েছে, 6 মিটার দূরত্ব, 6 মিটার দূরত্ব। তো 6 মিটার ওখান থেকে কিন্তু আমাদের আগে ধরে রাখতে হবে, কিন্তু এগুলো মাথায় কিন্তু ধরে রাখতে হবে। লেন্থ অফ দ্য কেবল 6 মিটার অ্যান্ড 4 মিটার। 4 মিটার কোথা থেকে আসছে দেখে নাও। 4 মিটারটা আমাদের যে এখানে ওয়্যারের যে সাইজ আছে সেই ওয়্যারের সাইজগুলোর মধ্যে কিন্তু আমরা এখানে ধরে নিয়েছি যে 4 মিটার আসছে। 4 মিটার কী করে হয়, 3 মিটার অ্যান্ড 4 মিটার যে হরিজেন্টালি অ্যান্ড ভার্টিক্যালি আমরা ওয়্যারটাকে নিয়ে যাচ্ছি, পাইপের মধ্যে দিয়ে ওয়্যারটা নিয়ে যাবো, পাইপ বেঁকাতে হলে আমাদের তার মধ্যে দিয়ে ওয়্যারটা নিয়ে যেতে হবে, তার মানে ওয়্যারের লেন্থটাও কিন্তু আমাদের যুক্ত হবে ওখানে। তাহলে 3 মিটার আর 1 মিটার যুক্ত হলো ওখানে আমাদের 4 মিটার। আর 6 মিটার আমাদের কিন্তু যে রোডের যে ডিস্টেন্সটা ছিল, রোডের উপর দিয়ে তার আসবে সেটাও ক্যালকুলেট হবে সেই 6 মিটার। তাহলে 6 + 4 অ্যান্ড 2 - 1.5 মিটার, কারণ 2 মিটার উচ্চতায় আমরা নিয়ে যাচ্ছি আর 1.5 মিটার উচ্চতায় আমাদের মিটার কানেকশন হচ্ছে, তার জন্য আমাদের সেখান থেকে 1.5 মিটারটাকে আমাদের মাইনাস করতে হলো। প্লাস 2 মিটার করছি, প্লাস 2 মিটার কী জন্যে, 2 মিটারটা কিন্তু আমাদের যে ডিস্টেন্স হচ্ছে সার্ভিস ব্র্যাকেটের, সেই ডিস্টেন্সটা কিন্তু আমাদের 2 মিটার কানেক্ট করছি। সেইটাকে যোগ করার মধ্যে দিয়ে আমরা যে মানটা পেলাম সেটা হচ্ছে 12.5 মিটার। এটা হচ্ছে আমাদের কেবলের লেন্থ। এবার এখান থেকে আমরা কিছু পরিমাণ তার কিন্তু এক্সট্রা নেব, তার কারণ হচ্ছে আমরা যখন তারটাকে কানেক্ট করতে যাব তখন কিছুটা পরিমাণ তার এক্সট্রা কেটে বাদ দিতে হয়, কোথাও ছিঁড়ে যাওয়ার জন্য পরবর্তীতে লাগাতে পারি, কাটিং অ্যান্ড জয়েন্টিংয়ের জন্য কিন্তু আমাদের এক্সট্রা কিছু তার নিতে হয়। সেখানে আমরা 12.5-এর বদলে সেখানে আমরা 20ও ধরে নিতে পারি, 8 মিটার এক্সট্রা, ঠিক আছে, ধরতে পারি। লেন্থ অফ 6 SWG GI ওয়্যার 6 মিটার। আমাদের 6 SWG GI ওয়্যারটা 6 মিটার নিতে হচ্ছে, কারণ আমরা যে রোডের ডিস্টেন্স ততদূর পর্যন্তই আমাদের কিন্তু জিআই ওয়্যারটা আসবে, তার বেশি কিন্তু আমরা নেব না। অ্যান্ড লেন্থ অফ 8 SWG GI ওয়্যার, এটা 9 মিটার কেন নিতে হচ্ছে, কারণ আমাদের যে স্ট্রে ওয়্যারটা থাকছে সেই স্ট্রে ওয়্যারের সঙ্গে কিন্তু আমাদের ওই জিআই ওয়্যারের বাকি এক্সট্রা কানেকশানটা কিন্তু আমাদের করতে হয়। সেই জন্য আমাদের কিন্তু 8 SWG ওয়্যারটার সাথে আমাদের যে 6 মিটার রোড ডিস্টেন্স প্লাস 3 মিটার কিন্তু এক্সট্রা আমাদের অ্যাড হয়ে গেল। এই জন্য আমাদের কিন্তু এটা 9 মিটার হয়ে যাচ্ছে। অ্যান্ড লেন্থ অফ 25 mm MS কন্ডিউট, এই যে পাইপটা আছে সেই পাইপটা কিন্তু আমাদের 4 + 2.5 মিটার হচ্ছে, কারণ আমাদের যে 2.5 মিটার ডিস্টেন্স কোথা থেকে হচ্ছে, আমাদের যে 4 মিটার ডিস্টেন্সটা আমরা কোথা থেকে কালেক্ট করেছিলাম, 4 মিটার ডিস্টেন্সটা আমাদের 3 মিটার হরিজেন্টালি অ্যান্ড 1 মিটার ভার্টিক্যালি যে কানেকশান পাইপের ডিস্টেন্স ছিল সেটা আমরা অ্যাড করে দিয়েছি 4 মিটার, প্লাস 2 মিটার আমাদের ফ্লোর লেভেল থেকে, আর 0.5 মিটার কিন্তু আমাদের সেখানে যে মিটার কানেকশন করতে যাচ্ছি সেই অতদূর পর্যন্ত পাইপটা নিয়ে যেতে হয়, সেই জন্য সেখানে এমএস কন্ডিউটের হচ্ছে মিটার হচ্ছে 6.5 মিটার। অ্যান্ড লিস্ট অফ ম্যাটেরিয়াল, কী কী ম্যাটেরিয়াল ইউজ হয়, ডেসক্রিপশন অফ দ্য ম্যাটেরিয়াল, জিআই পাইপ 50 mm অ্যান্ড কোয়ান্টিটি কি 4টে। অ্যান্ড রিমার্কস কি, রিমার্কস হচ্ছে সার্ভিস ব্র্যাকেটের জন্য আমরা ইউজ করছি। জিআই ক্যাপ বেন্ড, এগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, পরীক্ষার সময় কিন্তু এগুলো আমাদের দেওয়া থাকবে না, এটা একদম ভালোভাবে মুখস্থ রাখতে হবে যে মানে কী কী ইউজ করছি, কী যদি ইউজ করছি সেটা যদি আমরা মুখস্থ করে নিতে পারি তাহলে আমরা একটা ধারণা পেয়ে যাব যে আমাদের এক্সামে
কী কী জিনিস ইউজ করতে হয়, তার জন্য কী কী আমাদের মেজারমেন্টগুলো আগে করে নিতে হবে, তাহলে সেটা আমরা জানতে পারবো, সেগুলোই আমরা আবার ছকের মধ্যে বসিয়ে দিতে পারবো, তাহলে আমাদের ম্যাথটা খুবই সুন্দর হবে। অ্যান্ড তারপর দেখো জিআই কলার বেন্ড, কলারটা থাকে 50 mm। কলার দেখতে কেমন জানো? কলারটা হচ্ছে আমাদের একটা প্যাঁচানো বেল্টের মতো দেখতে, সেটা আমাদের কিন্তু সেই পাইপটাকে কিন্তু মানে ইয়ে করে রাখে, দেওয়ালের সঙ্গে কিন্তু মাউন্ট করে রাখে যাতে ঝুলে না যায়। অ্যান্ড লক নাট থাকে সেটাকে টাইট দেওয়ার জন্য, অ্যান্ড আর্ট অ্যান্ড স্ট্রে ক্ল্যাম্প থাকে, এবং 50 mm এর এগুলো, এবং এর আরও অনেক কিছু আছে, সেগুলো দেখো। হয় সেগুলো জেনে নাও।